বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী মাজেদুর রহমান। মাজেদ, সবশেষ পরিস্থিতি জানাবেন। হ্যাঁ উজ্জ্বল, গতকালে যে ট্রেন দুর্ঘটনা কবলিত হয়েছিল এই স্থানটিতে সেটি কিন্তু উদ্ধার অভিযান শেষ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ, এবং বর্তমানে যেটি সেটা লাইন মেরামত হচ্ছে। এখানকার যে পশ্চিমাঞ্চলের যে ইঞ্জিনিয়ার আর কি, প্রধান প্রকৌশলী, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন 11টা 15 দিকে রূপসার এক্সপ্রেসটি সাতিয়ানগ্রাম থেকে খুলনাগামী হয়ে যাবে আর কি। এই স্থানটিতে যে স্থানটি মেরামত চলছে সেই স্থানটিতে প্রায় 300 মিটার 10 কিলোমিটার বেগে তারা ট্রেনটি চলাচল করবে। যেহেতু বর্তমানে যে লাইন মেরামত হচ্ছে সেই লাইন মেরামতের পরে প্রথম যে ট্রেনটি এবং এর পরপর যে ট্রেনগুলো থাকবে সেগুলো 10 কিলোমিটার বেগে কিন্তু এই দুর্ঘটনাস্থল এখানে অতিক্রম করবে। আর এখানে আশা করছি এখনও যেহেতু 11:15 বাজে এখনও আসেনি, তবে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু প্রথম ট্রেনটি এই দুর্ঘটনাস্থল দিয়ে ক্রস করবে। এবং এখানে রেলওয়ের যে বিষয়টি ছিল, গতকাল রাত 8টা থেকে এই পর্যন্ত প্রায় 20 ঘন্টা রেল চলাচল বন্ধ ছিল। সান্তাহার থেকে উত্তরাঞ্চলে যে 5টি জেলা রয়েছে সেই 5টি জেলার ট্রেন চলাচল বন্ধ ছিল। এবং বিকল্পভাবে যেটি করা হয়েছিল সেটি হলো যে সান্তাহারে যে ট্রেনগুলো থামে সেখান থেকে আবার তারা ফেরত গিয়েছে, এবং উত্তর থেকে আসা যে ট্রেনগুলি সাতিয়ানগ্রামে থেমেছিল সে স্টেশন থেকে আবার তারা ফেরত গেছে। মাঝখানে যে রাস্তাটা ছিল সেই রাস্তাটা কিন্তু যাত্রীরা পারাপার করেছে বিভিন্ন মাধ্যম দিয়ে, তারপরে ওখানে যায় ট্রেনে উঠে তারা ফিরেছে। এইভাবে কিন্তু চলাচলটার অব্যাহত ছিল, কিন্তু দুর্ভোগটা ছিল অনেক বেশি। তো এইভাবেই কিন্তু দুর্ঘটনাস্থল থেকে যে ট্রেনের শিডিউল বিপর্যয় সেটি কিন্তু হয়তো আর কিছুক্ষণ পরে সেটি দূর হয়ে যাবে এবং ট্রেন চলাচল স্বাভাবিক হবে। তখন ঈদে ফেরা মানুষগুলো কিন্তু একটা স্বস্তির নিঃশ্বাস ফেলবে এবং তাদের দুর্ভোগ কমে যাবে। তো এই ছিল উজ্জ্বল আমার কাছে বগুড়ার সান্তাহারের যে রেল দুর্ঘটনা সেখান থেকে সর্বশেষ। মাজেদুর রহমান জানাচ্ছিলেন বিস্তারিত।